হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আমি বেশ কিছু গাছের সামনে দাঁড়িয়ে আছি। যে গাছটা এটার নাম হলো অনেকে বলে মেডুস গাছ, অনেকে বলে হুইলফা গাছ বা চুকাই গাছ, আর ইংরেজিতে যেটাকে বলা হয় রেড রোজেল। তো এই গাছটা এখন বর্তমানে শীতের সময়, আজকে এখন দেখতে পাচ্ছেন আপনারা আবহাওয়াটা যে এখন কিন্তু দুপুর দুপুর 12টা, কিন্তু মনে হচ্ছে যে সকাল 8টা 9টা, মানে একটু কোনো রোদ নেই। তো এই সময়ে আমার যেই এই মেডোস গাছগুলা শীতের মধ্যে প্রচুর পরিমাণে আমাকে ফল দিচ্ছে। আর এই ফলগুলা কিন্তু খুবই সুন্দর, আপনারা অনেকে হয়তো চিনেন। আর এই গাছটাও অনেকে চিনেন, কিন্তু যাদের হয়তো গ্রামে যাওয়া আসাটা কম তারা হয়তো চিনবেন না। তো তাদের জন্য আমি আবারও বলি, এটার নাম হলো মেডোস গাছ, বা অনেকে বলে চুকাই, অনেকে বলে হুইলফা গাছ। তো এটা মূলত একটা মানে ফল গাছ হলেও এর পাতাও কিন্তু খাওয়া যায়। আর যেটা হলো, এখন যদিও আপনারা পাতা খুব একটা দেখতে পাচ্ছেন না, শীতকাল যেহেতু পাতাগুলো এখন বাড়ন্ত অবস্থায় নেই। বর্ষাকালে খুবই সুন্দরভাবে পাতাগুলো বেড়ে ওঠে, এবং পাতাগুলো দিয়ে কিন্তু অনেকে ভর্তা করে খায়, অনেকে আবার টক রান্না করে খায়, এবং খুবই সুস্বাদু হয়। এই গাছটা অনেকে বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন, কিন্তু যদিও বাজারে খুব একটা পাওয়া যায় না, আমরা এই ফলটাকে দেখতে পাই না, গ্রামে হয়তো গেলে কোনো কারো বাসা বাড়িতে দেখতে পাই। তো এই গাছটার যে ফলটা, এটা দিয়ে কিন্তু সসও বানানো যায়, খুবই চমৎকার সস বা কেচাপ হয়। আর এই গাছটা বীজ থেকেও কিন্তু চারা করা যায়, অথবা আপনার এই ডালগুলা কেটে কেটেও কিন্তু চারা করা যায়। এখানে সবচেয়ে বড় যে গাছটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাল থেকে করা। এর পাশে দুই একটা ছোট গাছ আছে, যাদেরকে হলো যে আমি বীজ থেকে চারা করেছিলাম। মানে এই ফল থেকে যে ফলটা এসেছিল, সেই ফলটাই যখন পেকে যায় তখন ভিতরে কিন্তু এক ধরনের ছোট ছোট বীজ হয়। তো সেই বীজটাই যদি আপনারা রোপণ করে দেন মাটিতে, সেটা অনেক সময় লাগে, অনেকদিন পর বীজটা খুবই শক্ত, অনেকদিন পর দেখবেন আপনার বীজ থেকে চারা বের হবে এবং আস্তে আস্তে সেটা বড় হবে। তো এখানকার যে গাছগুলো সেগুলো কিন্তু বেশ বড়সড় হয়ে গিয়েছে। এবং চাইলেই এই ডালগুলা কেটে নিয়ে আপনারা যদি যে কোনো জায়গায় জাস্ট একটু মাটিটাকে একটু হালকা নরম করে সেখানে যদি পুঁতে দেন, পুঁতে দিয়ে একটু পানি দিয়ে দেন, তাহলে কিন্তু এটা থেকে ডালপালা আবার মেলবে এবং গাছ বেশ বড় হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে যেটা, এটা কিন্তু অনেক বড় একটি গাছ। এটা কিন্তু পুরোটাই ডাল থেকে, এবং পাশাপাশি আমি বেশ কয়েকটা জায়গায় কিন্তু আরো ডাল কেটে লাগিয়ে দিয়েছিলাম, সেগুলো থেকেই এখন ডালপালা ছাড়ছে। তো আজকে আমি এসেছি যে এই ফলটা নেয়ার জন্য, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর ভিউয়ার্স, একটু বলে রাখি, আমার চ্যানেল লো কস্ট ফার্মিং ভিডিও, এখানে কিন্তু আমি কৃষিভিত্তিক নানান ধরনের ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে। আর এই সমাধানগুলো বেশিরভাগ সময় আমি যেটা করি যে ঘরোয়া উপায়ে দমন করি, এবং সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো যারা আগে থেকে আমার ভিডিও দেখেছেন তারা জানেন, আর যারা নতুন দেখছেন তাদেরকে আমি বলবো, যদি কৃষিভিত্তিক কন্টেন্ট নিয়ে আপনার আগ্রহ থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমি একটু গাছটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। ভিউয়ার্স, এটার ফুল কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, ফুলটা অনেকটা ঢেঁড়সের ফুলের মতো হয়। পাতাগুলো কিন্তু ঢেঁড়সের পাতার মতোই একটু ছোট। আর ফলটাও বলা যায় ফলটার, দেখুন, মানে ঢেঁড়সের যেই ইয়েটা থাকে, ডালের সাথে যে অংশটা থাকে সেটার মতোই, কিন্তু কিন্তু ঢেঁড়সের মতো, ঢেঁড়স যেটা হয় লম্বা হয়ে যায়, আর এটা কিন্তু গোল হয়ে যায়। এবং সেটার যে পাতাগুলা, এই পাতাগুলোই আমরা খেয়ে থাকি। এই গাছটি কিন্তু শুধুমাত্র দেখতেই ঢেঁড়স গাছের মতো নয়, বা এর ফলটাও ঢেঁড়সের মতো নয়, বরং এই গাছটা কিন্তু ঢেঁড়সের গাছের একই ফ্যামিলিভুক্ত গাছ। এই ফলটি কিন্তু শুধু দেখতেই সুন্দর নয়, এতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে। এতে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আয়রন আছে। তো যার কারণে এটা কিন্তু মিনারেলস এবং ভিটামিনসের খুব ভালো একটি উৎস। অনেকেই এই ফলের নির্যাস থেকে চা বানিয়ে থাকেন, শুধুমাত্র এর মিনারেলস এবং ভিটামিনসের যেই খুব ভালো উৎস সেই কারণে। পাশাপাশি এটা দিয়ে কিন্তু আপনারা কেচাপও তৈরি করতে পারেন, জাস্ট পানিতে হালকা সিদ্ধ করলে এটা কিন্তু একদম গলে যাবে, ব্লেন্ড করার প্রয়োজন পড়বে না। তার সাথে আপনারা প্রয়োজন মতো মশলা মিক্স করে নিলে কিন্তু কেচাপ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত, আমি আর খুব বেশি লম্বা করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।